আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব। ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার কথা মনে হলেই সর্বপ্রথম আমাদের বড় আপুর বাসার কথাই মনে পড়ে। আর আমরা বিকেলবেলায় রওনা দিয়ে চলে এসেছি। রাতে তেমন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে সকালের ভিডিও। ঘুম থেকে উঠে দেখি আপু পিঠা বানিয়েছে, তো পিঠা খাচ্ছিলাম। পিঠাটা অনেক মজা ছিল। তো এখন আপু আমাদের জন্য দুপুরের রান্না করছে। তো আপুকে জিজ্ঞেস করলাম যে বাইরে কেন রান্না করছেন, নর্মালি তো বাইরে রান্না করেন না। তো আপু বলল যে মাটির চুলাতে নাকি রান্না খুব মজা, এই জন্য আপু হচ্ছে আমাদের জন্য মাটির চুলাতে রান্না করছে। এনিওয়েজ, আপনাদের বলাই হয়নি আসলে আমি কোথায় এসেছি। আমি এসেছি বিক্রমপুরে। আর এই তো আমি গাছ থেকে বড়ই পাড়ছিলাম। গাছটা খুব একটা বড় ছিল না, তাই আমার আসলে বড়ই পাড়তে তেমন খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর আমি ওদের দেখাচ্ছিলাম যে দেখো আমি কতগুলো বড়ই পেরেছি। এই নিয়ে অনেক মজা করলাম যে দেখো। আর এটা হচ্ছে আমাদের বাসার আরেকটা বেবি, আমাকে বড়ই পাড়তে দেখেছে, এখন সেও দৌড়ে গিয়ে লাঠি এনে বড়ই পারবে। এত পরিমাণ দুষ্টুমি করে। ছেলে বাবুরা নর্মালি একটু দুষ্টই হয়, আই থিঙ্ক সো। আজকে আমি আপনাদের একটা ইউনিক জিনিস দেখাবো, হয়তো অনেকেই চিনেন, কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। তো এরকম আমি ছোটোবেলায় আমার দাদিকে দেখেছিলাম যে আমার দাদি হচ্ছে পান ছেঁচে খেত। তো আপুর বাসায় দেখলাম এরকম একটাই। সো আপু কেন কিনেছিল ডোন্ট নো। আর আমি হচ্ছে পাটা পোতা না করে ভাবলাম যে এটার মধ্যেই করি। এটার মধ্যে আসলে পাটা পোতার থেকে একটু এটার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর অত বেশি ঝামেলাও পোহাতে হয়নি। আমি আসলে এগুলাতে খুব বেশি এক্সপার্ট না। দেখলাম যে আপুর বাসায় সব কিছু রেডি করাই ছিল, আমি জাস্ট নিয়ে দেন হচ্ছে সব কিছু পরিমাণ মতন দিলাম, দিয়ে মিক্সড করে ভর্তা বানাই ফেলছি। এই তো আমার ভর্তা বানানো শেষ। দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।